আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল পেঁয়াজু মিক্স রেসিপি। আমরা তো ইফতারিতে প্রতিদিনই পেঁয়াজু খেয়ে থাকি। তো এই পেঁয়াজু মিক্সটা তৈরি করে রাখলে কিন্তু রমজান মাসের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এটা তৈরি করে আপনারা রেখে দেবেন, এটা 1 মাসের বেশি ভালো থাকবে। দোকান থেকে পেঁয়াজু কিনে নিয়ে আসলে কিন্তু খেতে ভালো লাগে না, তো এভাবে বাড়িতে আপনারা তৈরি করবেন, খেতে অনেক বেশি টেস্টি হয় আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা প্লেটে নিয়ে নিলাম 1 কাপ ছোলার ডাল। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ খেসারির ডাল। এখানে আমি 200 গ্রাম করে নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ মসুর ডাল। এবার এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পোলাও চাল। পোলাও চালটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, তা আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চালও দিতে পারেন। তো এখানে দেখুন আমি 3 রকম ডাল নিয়েছি, ছোলার ডাল, খেসারির ডাল আর নিয়েছি মসুর ডাল। তা আপনারা এখানে অবশ্যই চেষ্টা করবেন 3 রকমের ডাল নেওয়ার। আর চাল কিন্তু দিতে হবে, চাল দিলে কিন্তু পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এখানে কিন্তু আমি 200 গ্রাম করে সবকিছু নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাপ বা বাটি মেপে সমান সমান সবকিছু নিয়ে নেবেন। দেখুন হাত দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। দেখুন সবগুলো ঢেলে নিলাম, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে আর কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর করে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এভাবে স্ট্রেনারের উপর নিয়েছি, তাতে করে পানিটা ঝরে যাবে। দেখুন পানি ঝরে গিয়েছে, তারপরে এরকম ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি। তো এই ডাল চালগুলোকে খুব ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে। আপনারা ছাদে বা যে কোনো জায়গাতে আপনারা রেখে কড়া রোদে শুকিয়ে নেবেন। যত ভালোভাবে শুকানো হবে ততই কিন্তু পেঁয়াজু মিক্সটা তৈরি হবে। তা আপনাদের যদি এভাবে ধুয়ে শুকিয়ে নেওয়া ঝামেলা মনে হয়, তাহলে আপনারা শুকনো ডাল চাল একসাথে নিয়ে সুতি কাপড় বা টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু এটা পিষে নিতে পারেন। তো দেখুন খুব ভালো মতো শুকনো করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে নিয়ে নিচ্ছি। দেখুন কিছুটা পরিমাণে নিয়ে নিলাম, এবার মিক্সিতে গুঁড়ো করে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। গুঁড়ো করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে একেবারে মিহি না হয়ে যায়, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে। দেখুন গুঁড়ো করে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে মিহি করিনি, দানা দানা রেখে গুঁড়ো করেছি। আপনারা মিক্সিতে গুঁড়ো করার সময় কিন্তু একটু মিক্সিটা বন্ধ করবেন, আবারও চালু করবেন। একেবারে মিক্সি চালিয়ে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা গুঁড়ো করা যাবে না, তাহলে অনেকটাই মিহি হয়ে যাবে আর পেঁয়াজু মিক্সটা খুব ভালো মতো তৈরি হবে না। আপনারা কিন্তু এভাবে তৈরি করে নেবেন, এইভাবে করলে কিন্তু পেঁয়াজগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। বলে ঢেলে নিলাম আর বাকিগুলো আবারও গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমি দুবারে গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করে নিয়ে তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এবার বলে ঢেলে নিচ্ছি। দেখুন পেঁয়াজু মিক্সটা কতটা সুন্দর হয়েছে। আপনারা পেঁয়াজু তৈরি করার সময় কিন্তু এখানে আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, তারপরে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, মানে একটু বেশি করে পানি দিবেন যাতে করে ডালগুলো ভিজে একেবারে শুকনো শুকনো হয়ে যায়। তারপরে পেঁয়াজুতে যা যা লাগে সবকিছু দিয়ে আপনারা পেঁয়াজু তৈরি করে নেবেন। এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পেঁয়াজু তৈরি করি এই পেঁয়াজু মিক্স দিয়ে। এখানে দেখুন একটা কাচের জার নিয়েছি, কাচের জারে এবার পেঁয়াজু মিক্সগুলো আমি নিয়ে নিচ্ছি। এইভাবে কাচের জারে রাখলে কিন্তু পেঁয়াজু মিক্সটা অনেকদিন ভালো থাকবে। এমনি যদি আপনি বাইরে রাখেন তাহলে 1 মাসেরও বেশি ভালো থাকবে, ফ্রিজে রাখলে 6 মাসের বেশি ভালো থাকবে। তো এইভাবে আপনারা কাচের জারে রেখে দেবেন তৈরি করে, দেখবেন রমজান মাসের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।